হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ আমরা ঋষভ থেকে নেমে আবার পেডংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপার পেডংয়ে আমাদের হোটেল বুক করা রয়েছে, আপাতত সেই দিকেই যাচ্ছি। ধারে পাইন বন, সুগভীর, সুদীর্ঘ, সুপ্রাচীন। সুগভীর, সুপ্রাচীন, সুউচ্চ। পুরোটাই বাবার ড্রাইভিং স্কিলের উপর দিয়ে যাওয়া হচ্ছে। বাহ, এই জায়গাটা খুব সুন্দর তো, নেমে ছবি তোলার মতো জায়গা এটা। সাইডে দাঁড়িয়ে চলেছি পাহাড় ও না জানা। চল রে ভাই। রাস্তার ধারগুলো দেখে পাথর টাথর থাকে, ঘষে যায় পাথর। এই যে এবড়ো খেবড়ো আছে না, এটা কিন্তু প্লাস পয়েন্ট। হ্যাঁ, এবড়ো খেবড়ো ঠিক আছে, কিন্তু এই যে ধারের দিকে নুড়ি পাথরে তো ঘষে যায় না। মানে এইগুলো থাকার জন্য নুড়ি পাথর উঠে থাকলে সমস্যা হবে না। দেখো मैं आ गया, मैं आ गया। বলতে দেখো मैं आ गया, मैं आ गया। সেও ধীরে ধীরে যাচ্ছে। লোড আছে সব না, গাড়িতে লোড কম নাকি সব। ড্রাইভার যে ভালো হবে না, ওই তো বলছি, স্লোই চালাবে, ঠিকঠাক চালাবে। না লোড কোথায়, তাদের মালপত্রও নেই। যাই হোক তো স্কুটিলে এইখানটা সমস্যা কিছু। কি সুন্দর আসছে মোবাইলে সবুজটা। পেডং যাওয়ার পথে আমরা প্রচুর লরির জ্যাম পেয়ে গেলাম। তার পাশ দিয়ে আমরা কোনো রকম পেডং অবধি পৌঁছেছিলাম। আপার পেডংয়ে আমাদের হোটেল বুক করা ছিল। সেই অবধি পৌঁছানোর আগেই রাস্তা এত ভয়ানক খারাপ ছিল, এত বড় বড় গর্ত যে গাড়ির তলায় 2-3 বার লেগেই গিয়েছিল, যার ফলে আমরা আর আপার পেডংয়ে যাওয়ার চিন্তাভাবনা করলাম না। আমরা ওই রাস্তা দিয়েই একটু ঘোরা পথে আমরা গ্যাংটকের দিকে রওনা দিলাম। প্রচুর বড় বড় ট্রাক আর বাস এই লাইনে যায়, ছোট গাড়িও যায়। একটাই রাস্তা আপার পেডংয়ের। সব সিকিমের গাড়ি। প্লাস্টিকটা পেরোনোটাই ভয় লাগছে, প্লাস্টিক লাগিয়ে এখন এগোতেও ভয় লাগছে। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এটা একটা হাইওয়ে। তবুও এর অবস্থা যা দেখছেন তার থেকে অনেক খারাপ রাস্তা আমরা পেরিয়ে এসেছি। দেখুন রাস্তার একটা অবস্থা। এবং এখানে অনেকেই মিসগাইড করে, ঠিক সঠিক তথ্য যেন বলতেই চায় না। তাই আপনারা না জেনে কখনো এই রাস্তাগুলোতে আসবেন না, অবশ্যই জেনে বুঝে আসবেন। এরপর আমরা গ্যাংটকে পৌঁছে মেলে একটু ঘুরে ছবি টবি তুলে পরের দিন আবার আমরা NH10 ধরে শিলিগুড়ি ব্যাক করছি। এতেও আপনারা দেখতে পাবেন রাস্তায় কি পরিমাণ ধস নেমেছে এবং কি পরিমাণে খারাপ হয়েছে রাস্তা। তিস্তা তো অনেকটা অংশই ভেঙে গিয়েছে। আমরা রানীপুল পেরিয়ে লেফটে NH10 ধরলাম। এখন এই NH10 ধরে আমরা ভায়া রংপো, ভায়া মেলি, শিলিগুড়ি যাব। রাস্তাটা কোথাও জঙ্গল, কোথাও ফাঁকা। জঙ্গলের ডাকও শোনা যাচ্ছে, আর একধারে পাহাড়, নদী। এই যে আপনারা সামনে টানেলটি দেখতে পাচ্ছেন, এর ওপর দিয়ে রেল লাইন গিয়েছে। আর কয়েক মাসের মধ্যেই হয়তো রেল লাইন চালু হয়ে যাবে, আমরা সিকিম অবধি ট্রেনে করে আসতে পারবো। এরপরেই আপনারা দেখবেন রাস্তায় কি পরিমাণে ধস, বিভিন্ন জায়গায় ধস নেমে গিয়েছে এবং রঙ্গিত নদী, তারপর তিস্তা অনেকটাই ভেঙে গিয়েছে। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই যে প্রথম ধসের রাস্তা,
আমরা পেলাম। কি পরিমাণে ধস নেমেছিল আপনারা দেখুন। রাস্তা পরিষ্কার করে তারপর যান চলাচল শুরু হয়েছে। আমরা সেই মুহূর্তেই যাচ্ছি। এত বৃষ্টি হয়েছিল তার আগে কদিন, যার ফলে বিভিন্ন জায়গায় ধস নেমে গিয়েছে। এই হচ্ছে সেই রংপুর ব্রিজ। এই ব্রিজ দিয়ে যতবারই আমরা যাওয়া আসা করেছি, রাস্তার দুদিকে পাহাড়ের দৃশ্য ভারী সুন্দর লাগে। এই দেখুন, এখানে বিরাট বড় ধস। এটা আমাদের 2 নম্বর ধসের রাস্তা। রাস্তা ঠিক করা হচ্ছে, ধসের মাটিগুলোকে সরানো হচ্ছে। আর দেখুন নদীর পাড় কেমন ভেঙে গিয়েছে। রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম রাস্তাতেও পর্যন্ত ফাটল ধরে গিয়েছে। পেছনে থামিয়ে দিচ্ছে এবার। তো এটাই আছে, একদিক থামাচ্ছে একদিক ছাড়ছে। এখানে মানে পুরো ব্লক হয়েছিল, আজ সকালেই আরো পড়েছে, সেটাই সরালো। সকালে না, আগে তো আগে। আগের হলে তো ভোর ভোর সরিয়ে দিত সেগুলো। বললাম একটা গাড়ির উপরেও মাটি পড়েছে, দেখলাম এগুলো ঝুড়ো মাটি সব পড়লো, পড়তে পারে গাড়ির উপর। এই রাস্তা ঠিক আছে। এই রাস্তা থেকে তো যে রাস্তা দিয়ে এসেছি কিছু নয়। আসছি আমরা মেলি বাজার সামনে, রিভার রাফটিং এর জায়গা পেরোলাম। আপাতত 2-3টে জায়গা ধসের একটু সাবধানে চালানো হচ্ছিল, বাকি রাস্তায় ওপারের রাস্তা। এটা হলো আমাদের 3 নম্বর ধসের রাস্তা। কত জায়গায় ধস নেমেছে শুধু আপনারা দেখতেই থাকুন। আমরা মেলি বাজারের কাছেই আছি। ত্রিবেণী ক্যাম্প সাইট থেকে তিস্তা ব্রিজ বেরোচ্ছি। এটা আমাদের 4 নম্বর ধসের রাস্তা। এবারে ডান দিকে ধস এবং তিস্তার পাড় অনেক জায়গায় ভেঙে গিয়েছে। আপনারা দেখুন কি পরিমাণে ধস নেমেছিল। আর আশ্চর্যের ব্যাপার, আমরা গুগল ম্যাপে দেখছিলাম এই রাস্তাটি ব্লক। আমরা সেই ব্লক রাস্তার ওপর দিয়েই চলেছি। এই রাস্তাটি অনেকটাই চওড়া হচ্ছে। ওই তিস্তা ব্রিজের পাশে যে নতুন ব্রিজটি হচ্ছে, সম্ভবত এই ব্রিজের সাথে এই রাস্তাটা জুড়ে যাবে। তারপরে যাওয়াটা আমাদের হয়তো অনেক সহজ হয়ে যাবে।
এই দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের পূর্ব নির্ধারিত যে হোটেলে আমরা ঠিক করেছিলাম সেখানে পৌঁছে গিয়েছি। ওইদিকে গেলেই বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি রাস্তা দিয়ে ঢুকে এসে 5 মিনিট মতো এসে লেফট সাইডে রাস্তাটা ধরে এগোলে এই হচ্ছে আমাদের কোয়েজ হোমস্টে। একদম সাজানো গোছানো একটা বাড়ি, মনে হবে নিজেদেরই বাড়িতে রয়েছেন। এটা এন্ট্রান্স গেট, ভেতরে চত্বরে অনায়াসে গাড়ি ঢুকে যাবে যারা প্রাইভেট কারে আসছেন। এই যে আমাদের গাড়িটাও রয়েছে। এই মুহূর্তে ভাই গিটার বাজাচ্ছে, সুন্দর বাগান। খুব সুন্দর। বাগানের ফুলগুলো খুব সুন্দর। ইনি বাড়ির যিনি মালিক এবং মালকিন রয়েছেন, ভীষণ ভালো, হোমলি অ্যাটমসফিয়ার। আর এই যে এখান দিয়ে ঢুকে গেলে এই একতলাটা হোমস্টের জন্য করা। এখান দিয়ে ঢুকলেই প্রথমেই এটা একটা সিটিং রুম, আর এখানে আমাদের রুম। এটা একটা রুম কোয়েজ হোমস্টে। খুব সুন্দর করে রুমটা ডেকোরেট করা। আর একটা ওয়ার্ড্রোব। এখানে জল খাওয়া। এটা বাথরুম। ডাইনিং টেবিল, আমাদের নিজস্ব ডাইনিং টেবিল। নিজস্ব কিচেন ওপাশে দেবে। নিজস্ব কিচেনও আছে ওপাশে। এখন অন্ধকার, প্লেট উল্টানো আছে। রাতে বিরিয়ানি দিয়ে যাবে, আমরা নিজেদের মতো খাবো। চা, এখন চা দিয়েছে, চা খাচ্ছি। চা, মা তুমি এর খাবার এটা নিয়ে চোখে যাও। মোমো। না, এখন মোমো খাইনি। তো এই প্যাকেটটা তাহলে এটাতে চাও আছে, খাচ্ছি এখন চা, ব্ল্যাক টি। আমরা এরপর বিকেলে বেঙ্গল সাফারি দেখতে বেরিয়ে পড়লাম। একেবারে শেষের জাস্ট আগের ট্রিপটাতে আমরা উঠেছিলাম এসিতে করে। আমরা টাইগার সাফারি করেছি এবং খুব ভালোভাবে এত কাছ থেকে আমরা বাঘ দেখতে পেয়েছি। বাস বলতে বাস নয়, এই ট্রাভেলার টাইপের গাড়ি, কাস্টমাইজড। ভিতরটা ট্রাভেলারের মতো ঠিক নয় দেখে যা আমি বুঝছি। যাই হোক, ভালো হলেই ভালো। উঠছি। এখন যাচ্ছি বেঙ্গল সাফারি। वही तो ठीक था। টোটাল 10 জন। এরপর আমরা হরিণ, তারপর কিছু ময়ূর দেখার পর একেবারে সরাসরি ভালুকের কাছে আমরা পৌঁছে গেছি।
ভালুক ছাড়া আছে মানুষ বন্ধু। ভালুক খোলা আছে মানুষ আদমি বন্দি। আমরা দেখতে পারবো না। পয়সা লাগতো এখন দেখে নেবে এটা ভালো। এখানে একা চুপচাপ থাকে আশেপাশে তাই আমরা ঢুকছি এবার যাচ্ছি ছবিটা ভালনারেবল স্পিসিস। এবার লেপার্ডের কমন লেপার্ড সাফারি সামনে দেখ কে আসে আবার। হ্যাঁ এই গাছের মধ্যে তাকিয়ে দেখ কোথায় উঠে বসে থাকবে হ্যাঁ লেপার্ড তো धीरे धीरे जाना है पूरा मजबूत पेट खाना पे খায় নাই খাওয়া খায়নি এক বাড়িতে চিকেন আনা হচ্ছিল এইবার সেই বিখ্যাত দৃশ্য, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের পেছনে পেছনে চলেছি। দেখতে থাকুন, এরপর আরও ভালো করে আমরা টাইগার দেখাবো। এতক্ষণ মোবাইলের মাধ্যমে আপনাদের বাঘ দেখাচ্ছিলাম। এবারে যেটি দেখছেন এটা একদম বড় ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা তোলার চেষ্টা করেছি। দেখুন কত বড় সাইজের রয়্যাল বেঙ্গল টাইগার। पंजा देखो उसका हाथ का पैर सब देखो ना हाँ दांत नीचे है देखो ছোট লেগে না ভিডিওটা তুলতে আমারটা भाई ऐसा मतलब हम लोग बहुत लकी है ऐसा लग रहा है इतना सामने सामने बाघ नहीं आता है से लकी है सभी को दिखाई नहीं देता कितना नजदीक से हम लोग देख रहे हैं सच में बहुत नजदीक से हम लोग देख रहे हैं रॉयल बेंगल है माय गॉड बहुत बड़ा है वो हम लोग के साथ भी चल रहे हैं मजा রয়্যাল বেঙ্গল সাফারি হচ্ছে আমাদের। वीडियो के बाद मोबाइल नहीं है नेटवर्क का कमी है मोबाइल दिया नहीं ना बड़ा है उसे दे दीजिए हाँ हमारी छोटी खींच लेगा लाइव देख लीजिए वो चेहरा सुंदर ठीक है फोन करिए সাফারি থেকে ফেরার পর সন্ধেবেলা আবার আমরা হোমস্টেতে ফিরে এসেছি। আর দেখুন এই পোষা কুকুরটি এখন আমাদের আদর খাচ্ছে শুয়ে শুয়ে। আর ওর যতটুকু ইয়ে আছে কে নাকে গাড়ি নিয়ে ঢুকছে হাই দেখো, হাই দেখো। চুলকে দাও সে চুলকাবে না দাও আরে হ্যাঁ ঠিক আছে, ছবিটা উঠছে না তো অন্ধকারে ও যা উঠছে উঠছে। ব্যাস আই হয়েছে তুলে নিল একটা বেশি মুখ এরপর রাতে যে আমরা বিরিয়ানি খাবো বলেছিলাম, এটা ছিল তার প্রস্তুতি। বাড়ির মালিক নিজেই বিরিয়ানি করে আমাদের খাইয়েছিলেন। খুব ভালো বিরিয়ানি হয়েছিল। তার আগে উনি টেবিলটাকে সাজিয়ে নিচ্ছেন, কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন দেখুন। একেবারে ঘরোয়া পরিবেশ, আপনাদের কোনো অসুবিধা হবে না এই হোমস্টেতে থাকতে। আমরা এখন খেতে বসবো। সুন্দর করে পদ্মফুলের মতো ডেকোরেশন করা হোমমেড জ্যাম। আমরা শালুগাড়ায় ইয়াম মোনাস্ট্রি, এই মোনাস্ট্রির সামনে ভীষণ ভালো জায়গাটা।
মোনাস্ট্রির পেছনেই একটা স্কুল রয়েছে, ওদের নিজেদের স্কুল রয়েছে, এখানে পড়ানোও হয়। আমাদের মোনাস্ট্রি দেখা হয়ে গেল। খুব সুন্দর মোনাস্ট্রি, এয়ম মোনাস্ট্রি, A1 ইন্ডিয়া। এই মোনাস্ট্রি দেখে কেমন লাগলো তোদের? আর ইনি এখন ছবি তুলতে ব্যস্ত। ইয়াম মোনাস্ট্রি দেখার পর আমরা চলে গিয়েছিলাম ডুয়ার্স ঘুরতে। টার্গেট ছিল মূর্তি নদীর ধার পর্যন্ত যাব, একটু ঘুরে আমরা বেরিয়ে চলে আসব। সেই মতো আমরা রওনা দিয়েছি। মূর্তি নদীর ধারে, এর মাঝে আমাদের একটু একটু করে শুটিং হয়ে গেল। আমরা চালসা মোড়ের কাছাকাছি, মালবাজার থেকে চালসা মোড় যেতে বাঁ হাতে ডুয়ার্স কলিং বলে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে। সব রকম ভেজ, নন ভেজ, নানা রকমের আইটেম সব কিছু পাওয়া যায়। যে ডুয়ার্স কলিং, সমস্ত ভেজ, নন ভেজ সব কিছুই পাওয়া যায়। সাথে সাথে রান্না করে গরম গরম পরিবেশন করে এবং টেস্টও ভালো। আমরা খেলাম, বেশ ভালো লাগলো। কখনো এদিকে এলে আপনারা এখানে খেয়ে যেতে পারেন এবং গাড়ি রাখার বিরাট বড় জায়গা। ডুয়ার্স থেকে ফেরার পথে বেশ বৃষ্টি আমরা পেয়েছি। মেঘটা দেখ বসে আছে পাহাড়ের গায়ে। বৃষ্টিতে চালাতে কি অবস্থা। করোনেশন ব্রিজ বেরোচ্ছি দেখে। দেখুন বাড়ির মালিকের সঙ্গে তার পোষ্য কেমন খেলছে। ওর নাম হচ্ছে টাইসন।
এই দিন সন্ধেবেলায় একটা ছোটোখাটো গান বাজনার একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কৈচ হোমস্টের মালিক এবং মালকিন দুজনেই চেয়েছিলেন একটু গান বাজনা হোক, তাই ওনার বাড়ির পক্ষ থেকেও একটু গান বাজনার আসর বসেছিল। কিছু নেপালি গান শোনার সৌভাগ্য হলো, আমরাও আমাদের মতো একটু একটু করে সহযোগিতা করলাম এবং বেশ আনন্দ পেয়েছি। আমরা নেপালি নাচও দেখলাম, যার ফলে নেপালি সংস্কৃতি সম্বন্ধেও আমাদের একটা ধারণা হয়ে গেল। এরপর আমাদের ফেরার পালা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেহেতু অনেক দূর আমাদের ফিরতে হবে, একদম তমলুক পর্যন্ত, তাই আমরা বেরিয়ে পড়েছি। 7 থেকে 8 ঘন্টা আমরা বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়েছি এবং ফিরে এসে দেখি চারদিক জলে জলময়। আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।